যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। এইচএসসি পরীক্ষায় যাদের রেজাল্ট খারাপ হয়েছে ইম্পর্টেন্ট মেসেজ ড্রপ করতে চাই। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? হাজির হয়েছি নতুন একটা ভিডিওতে। সময় সেরা টিকটক কাঁপানো 10টি ফানি ডায়লগ নিয়ে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং মন খুলে হাসতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সময় কম, শুরু করো। ঠিক আছে। তো বন্ধুরা, প্রথমে আছে ধলা বিলাই খ্যাত এই আপা মনে ফানি একটা ডায়লগ। চলুন শুনে আসি। বড় বড় মডেল, কিউট নায়িকা, সুন্দরী আপা, তোমাদের বলতেছি তোমরা আর 16 Pro Max কিনতে পারবা না। কারণ কি জানো? তোমাদের নেতা বিদেশ। বর্তমানে এই মেয়েটির এই ডায়লগটি টিকটকের ফর ইউ কাঁপাচ্ছে। Max কিনতে পারবা না। কারণ কি জানো? তোমাদের নেতা বিদেশ। আমরা যখন কারো কাছে ফোন দিই, যদি সে নাম্বারটি বন্ধ থাকে, সিম কোম্পানি থেকে যে ভয়েসটি আসে, চলুন দেখি সেই মেয়েটি কি বলে। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে, কিছুক্ষণ পর আবার ডায়াল করুন। ধন্যবাদ। The number you have dialed is currently unavailable. Please try again later. Thank you. বর্তমানে এই মেয়েটির সহকারী মেয়েটির কথাগুলো টিকটকে প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে। মুহূর্তে ব্যস্ত আছে, কিছুক্ষণ পর আবার ডায়াল করুন। ধন্যবাদ। আমরা ফোনে যে মেয়েটির কণ্ঠ শুনি, আসলে কি সেই এই মেয়েটি? আসলেই না, সিম কোম্পানির ওই মেয়েটির মতো এই মেয়েটি হুবহু কণ্ঠ দিতে পারে। মানে ওরা ফোন দেওয়ার পরে ভাবছে যে এটা আসলেই মনে হয় আমার ফোনটা অফ। ওখান থেকে ফোন অফ ক্যান। 3 নম্বরে রয়েছে বরিশালের সেই ভাইরাল ডায়লগটি, আইতে নদী যাইতে খাল। আইতে নদী যাইতে খাল, মোগো বাড়ি বরিশাল। এই ভাইরাল ডায়লগটি নিয়ে টিকটকে এখন প্রচুর পরিমাণে ভাইরাল ভিডিও তৈরি হচ্ছে। এবং এর অরিজিনাল ডায়লগটি দিয়েছে মাদ্রাসার এই ছোট্ট বালকটি। বন্ধুরা, 4 নম্বরে থাকছে ইন্টারভিউতে নেওয়া সেই ভাইরাল ডায়লগ কিংডম। আমি শুনতে কি খারাপ কিছু? কিংডম আমি যা বুঝতেছি ওটা বললে ক্লিপ ভাইরাল হয়ে যাবে। আপনি তো সেল সেলায় বেচতে দেন। তো বন্ধুরা, 5 নম্বরে রয়েছে সেই ভাইরাল ডায়লগটি নাটক কম করো প্রিয়। নাটক কম করো প্রিয়, তুমি যে অন্যজনের প্রেমে আসক্ত ওইটা তোমার ব্যবহারে বোঝা যায় প্রিয়। আচ্ছা, এই ডায়লগটি বের হওয়ার পর থেকে এখন পর্যন্ত টিকটকে ট্রেন্ডিং অবস্থায় চলতেছে এবং সেটা এখন সবার মুখে মুখে। নাটক কম করো প্রিয়, তুমি যে অন্যজনের প্রেমে আসক্ত ওইটা তোমার ব্যবহারে বোঝা যায় প্রিয়। 6 নম্বরে রয়েছে চলে যাব কিন্তু এই ডায়লগটি। চলুন শুনে আসা যাক। চলে যাব কিন্তু যাওয়ার আগে 3টে কপি লিঙ্ক করে দিয়ে যাও, কারণ আমার আইডি ফিউজ হয়ে গেছে। এই ডায়লগটি জুবান অভিনীত নাটক থেকে নেওয়া হয়েছে। চলে যাব কিন্তু মরে যাবো কিন্তু। তো বন্ধুরা, 7 নম্বরে রয়েছে ভাত খাওয়ার উপকারিতা নিয়ে টিকটকে ভাইরাল একটি ফানি ভিডিও। সেটা হলো ভাত খেলে আপনি কখনো বুড়ো হবেন না। দ্বিতীয় উপকার যেটা হলো ভাত খাওয়া মানুষদের কখনো কুকুর কামড়ায় না। 3 নম্বর উপকার হলো ভাত খাওয়া মানুষদের বাসায় কখনো চুরি হয় না। এতক্ষণ শুনলেন শিরোনাম, চলুন বিস্তারিত শুনে আসি। বিস্তারিত জেনে আসি। ভাত খাওয়া মানুষ কখনো বুড়ো হয় না, কারণ সে অল্প বয়সেই মরে যায়, কারণ ভাত স্বাস্থ্যের জন্য ভালো না। নাম্বার 2, ভাত খাওয়া মানুষদের কখনো কুকুর কামড়ায় না, কারণ বেশি ভাত খেলে মানুষ অল্পতেই অসুস্থ হয়ে যায়, আর তখন তাদের হাঁটার জন্য লাঠি ব্যবহার করে। লাঠি দেখে কুকুর ভয়ে পালিয়ে যায়, তাই সে কামড়াতে আসে না। নাম্বার 3, ভাত খাওয়া মানুষদের বাসায় কখনো চুরি হয় না, কারণ ভাত খেলে ঘুমের ক্ষতি হয়, তাই অনেক রাত পর্যন্ত জেগে থাকে, তাই চোর চুরি করার সুযোগ পায় না। তো গাইস, 8 নম্বরে রয়েছে সিদ্দিক যখন ছেঁকা খেয়ে তার গার্লফ্রেন্ডকে ফোন দেয়। হ্যালো, কে? সিদ্দিক, আপনি? হ্যাঁ বলেন।
যারা যারা এবার এইচএসসি পরীক্ষায় ফেল করেছেন তাদের কোনো টেনশন নাই, এই জন্য 9 নম্বর ভিডিওটা চলুন দেখে আসা যাক। এডুকেশন সিস্টেম খাঙ্কি মাগির গুলো নড়ির মাগির গুলো আমার বেল দিছে নড়ির গুলো মারি তো দি এত ভালো পরীক্ষা দিছে আর যদি নড়ির গুলো খাঙ্কি মাগির গুলো করে কামলা থেকে আমি মেডিকেল এডুকেশন মারি যদি খাঙ্কি মাগির উঠে এসে গুয়া মারি। ও মাই গড ওয়াও পালের দেশ আর দোনের দেশ থাকে খাঙ্কি গুলো খাতা দেয়া বুঝে খাতা শিখে খাঙ্কি গুলো দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। যারা যারা ফেল করছেন এর মতো আপনারা গালাগালি দিতে পারেন, ইচ্ছে মতো, মন ভরে যাবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? 10 নম্বরে রয়েছে যারা এসএসসিতে ফেল করেছিল তাদের উদ্দেশ্যে এই হুজুর কি মেসেজ ড্রপ করলো, চলুন দেখে আসি। এইচএসসি পরীক্ষায় যাদের রেজাল্ট খারাপ হয়েছে তোমাদের উদ্দেশ্যে আমি একটা ইম্পর্টেন্ট মেসেজ ড্রপ করতে চাই। আর সেটা হচ্ছে রেজাল্ট কখনো ফিউচারকে ডিফাইন করে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মাইক্রোসফট কোম্পানির সিইও বিল গেটস তিনি কলেজ ড্রপ আউট ছিলেন। অ্যাপল কোম্পানির সিইও স্টিভ জবস তিনিও কলেজ ড্রপ আউট ছিলেন। আর কিছু খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। যে সবসময় মেসেজ ড্রপ আউট এবং মেসেজ ড্রপের কথা বলে তার কাছে আর কি আশা করবেন বলেন? তো এতক্ষণ ভিডিওটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যারা যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন, ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটির কোন অংশটুকু আপনার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।